ইয়েমেন যুদ্ধের চাপ, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার ধীরে ধীরে সরে আসা, এরই মধ্যে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন আর ভীষণ 2030 সফল করতে যখন ব্যস্ত সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তখনই পাশে পেল পরাশক্তি ইরানকে। কয়েকদিন আগেও অর্থনীতি আর কূটনীতিক দিক থেকে এগিয়ে যাওয়া সৌদি আরবকে ঘিরে ধরেছিল ইসরায়েল। তেল আবিবের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছিল রিয়াদও। এরই মধ্যে উষ্ণ হতে থাকে সৌদি ইরান সম্পর্ক। সম্প্রতি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি রিয়াদ সফর করেন, যেখানে সৌদি সরকার তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রায় ৮ বছর ধরে দুই দেশের সম্পর্ক ছিল চরম উত্তেজনাপূর্ণ। তবে 2023 সালে চীনের মধ্যস্থতায় আবারও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এখন রিয়াদ এবং তেহরান এক নতুন মধুর সময় কাটাচ্ছে। এমন সময় কাতারে ইসরায়েলের হামলা যেন দুদেশের সম্পর্কে আরও চিড় ধরে। বিশেষজ্ঞরা মনে করছেন, সৌদি ইরান সম্পর্কের এই ঘনিষ্ঠতা নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। কাতারে ইসরায়েলের হামলার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদি যুবরাজের সাথে সরাসরি যোগাযোগ করেন, যা দুদেশের সম্পর্ক উন্নয়নের একটি দৃশ্যমান পদক্ষেপ। ইরানের কৌশলগত সিদ্ধান্তে শেষ পর্যন্ত সেই ফাঁদ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে সৌদি আরব। এমন ঘটনার পর থেকে একসময়ের চরম শত্রু ইরানের দ্বারস্থ হয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি আংশিকভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কূটনৈতিক ভুলের ফল, যার খেসারত এখন ইসরায়েলকে দিতে হচ্ছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।